আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহিলাদের ঋতু অবস্থায় নামাজ পড়া এবং রোজা রাখা জায়েজ নেই। অর্থাৎ মহিলাদের প্রতি মাসে যে নাপাকির অবস্থা আছে, মিন্স হয়, সেই অবস্থাতেও এবং মহিলাদের বাচ্চা জন্ম দেওয়ার পরে যে নাপাকির অবস্থা হয় সেই অবস্থাতেও নামাজ পড়াও জায়েজ নেই এবং সেই অবস্থাতে রোজা রাখাও জায়েজ নেই। তবে রমজানের সম্পর্কে আমি মাসলা বলি যে একজন মহিলা রোজা রাখলো এবং রোজা রাখা অবস্থাতে দিনের বেলা তার ঋতু শুরু হয়ে গেল, অর্থাৎ সে নাপাক হয়ে গেল। তো সেই দিনের রোজাটা অবশ্যই সে ভাঙবে, মানে তার রোজা তো ভেঙেই গেল, কিন্তু পরবর্তীতে সেই রোজার কাজা করতে হবে। একই রকমভাবে এর উল্টো দিক, অর্থাৎ রোজা রাখেনি নাপাকের জন্য, কিন্তু দিনের বেলায় গিয়ে সে কি হয়ে গেল, পাক হয়ে গেল। তো অবশ্যই সেই দিনের তো আর রোজা তার হলো না, পরবর্তীতে তাকে সেই রোজার কি করতে হবে, কাজা করতে হবে। কিন্তু মাসলা মনে রাখুন যে যেই দিন সে পাক হলো, সে রোজা তো রাখতে পারলো না, ঠিক আছে, কিন্তু পাক হওয়ার পরে বাকি যে পূর্ণ দিনটা ইফতার পর্যন্ত সে খাওয়া দাওয়া কিছুই করবে না। অর্থাৎ রোজাদাররা যেমন না খেয়ে না পান করে থাকে, ওই রকমভাবেই সে কি করবে, না খেয়ে না পান করে দিন কাটাবে। কিন্তু পরবর্তীতে তাকে কি করতে হবে, ওই রোজার কাজা করতে হবে। এবং একই মাসলা ওই সমস্ত মহিলার ক্ষেত্রেও যে যারা বাচ্চা প্রসব করেছে, বাচ্চা জন্ম দিয়েছে। তো নাপাকির অবস্থা যদি হয় তাহলে অবশ্যই তার জন্য রোজা ছাড়া জায়েজ আছে। কিন্তু যেই দিন নাপাক হচ্ছে, রোজা রাখা অবস্থাতে, রোজা রেখেছিল, ওই অবস্থাতে গিয়ে সে কী করছে, দিনের বেলা নাপাক হয়ে যাচ্ছে। তো পরবর্তীতে তাকে কি করতে হবে, ওই দিনের রোজাটা কাজা করতে হবে। আর একই রকম উল্টো দিক, যে রোজা রাখেনি, নাপাক অবস্থায় আছে, আর দিনের বেলায় এসে কি হয়ে গেল, সে পাক হয়ে গেল। তো সেই দিনের রোজাটাও তাকে পরবর্তীতে কি করতে হবে, কাজা করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে যেদিন সে পাক হলো, পবিত্র হলো, সেই দিন ইফতার পর্যন্ত সে কিছুই খাওয়া দাওয়া করবে না, বরং রোজাদারের মতো কি করবে, না খেয়ে না দিয়ে সময় কাটাবে।